তখন আল্লাহর নবী বলছে, আপনি আমাকে কেন ডাকলেন? আমি এই কারণে ডাকলাম, আমি এই পৃথিবীতে আসছি, আমার জন্ম থেকে দুটি হাত দুটি পা আল্লাহ দেয় নাই। আমি এই পৃথিবীতে আসার পরে 1 টাকার কোনো কাজ করতে পারি নাই, কারো উপকার কারো মঙ্গল আমি করতে পারি নাই। আমি শুধু জগতের বোঝা হয়েছি, আমি আমার পিতামাতার বোঝা হয়েছি, সমাজের বোঝা হয়েছি, রাষ্ট্রের বোঝা হয়েছি। আল্লাহর কাছে একটু জানবেন আল্লাহ আমাকে কেন এই দুনিয়ার মধ্যে পাঠাইলেন। মুসা নবী চলে গেলেন, আল্লাহর কাছে বললেন, তার কথা শেষ করে যে আল্লাহ আপনি তো সবই জানেন। রাস্তার মধ্যে আমাকে যে ব্যক্তি জিজ্ঞাসা করছে তার 2টা হাত নাই পাও নাই, তাকে কেন সৃষ্টি করছেন? আল্লাহ বললেন, আমি কোনো সৃষ্টি বিনা প্রয়োজনে সৃষ্টি করি না, সবই প্রয়োজনের জন্য সৃষ্টি করি। ওকে আমি বিনা প্রয়োজনে সৃষ্টি করি নাই। তুমি ওকে বলে দিও আমি 7টা দুজক বানাইছি, তার একটি দুজকের মধ্যে আমি ছিদ্র রাখছি, ওকে দিয়ে এই দুজকের ছিদ্র বন্ধ করব। মুসা নবী বলে, আল্লাহ এটা একটা কথা হইল, দুনিয়ার বুকে আইসাও কষ্ট করলো, আর যখন বিচার হবে তখনও তাকে দুজকের ছিদ্র বন্ধ করে কষ্ট দিবেন। আমার আল্লাহ বললো, আমি যা জানি তুমি তা জানো না, তুমি যাও। মুসা নবী আসার পথে ওই ব্যক্তির সাথে আবার দেখা, জিজ্ঞাসা করলো, আল্লাহর নবী আমার কথাটা আল্লাহর কাছে বলছিলেন? যে হ্যাঁ বলছিলাম। কি বলছে? যা আল্লাহ যা বলছে তা তোমার না শোনাই ভালো। ওই ব্যক্তি বলল, কেন? আপনি বলেন, আল্লাহ যত বড় কথাই বলুক আমি সহ্য করতে পারবো বলে। তখন মুসা নবী বলল যে আল্লাহ বলছে যে বেহেশতের দুজকের মধ্যে একটা ছিদ্র রাখছে, সেই ছিদ্রটা তোমাকে আল্লাহ সেইখানে দিয়া ছিদ্রটা বন্ধ করবে। লোকটা উচ্চ স্বরে বলে উঠছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তাহলে আমাকে সৃষ্টি আল্লাহ বিনা প্রয়োজনে করে নাই, আল্লাহ তাইলে আমাকেও একটা কাজে লাগাবে। এই কথা শোনার সাথে সাথে আল্লাহ তার 2টা হাত ও 2টা পা দিয়ে দিছে। মুসা নবী আবার দৌড়ে গেছে আল্লাহর কাছে, আল্লাহ তোমার খেলা তো বুঝলাম না। আল্লাহ বলল, মুসা রে, ওই ব্যক্তি যখন এই সংবাদ শোনার পরেও সে বিরক্ত হয় নাই, আমার প্রশংসা করছে, সাথে সাথে ওর হাত দিয়ে দিছি, পা দিয়ে দিছি, এবং ওর দুজকের খাতার থেকে নাম কাইটে বেহেশতের কথাই দিয়ে দিছি। সুবহানাল্লাহ। কাজে আমরা যে যে হালে আছি সে অবস্থায় থাইকাই আমরা সকলে একটু আল্লাহর প্রশংসা করি, সকলেই বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারই সাথে তার পেয়ারা হাবিব দুজাহানের বাদশাহ সররে কায়নাত হুজুর পর নূর সর্দারে দো আলম হযরতে আহমদে মুজিতবা মুহাম্মদে মুস্তাফা, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি হুজুর পাকের দরবারে লাখো কোটি ভক্তি চুমন রেখে আহলে বায়তের অন্যতম সদস্য মাওলা আলী কারিমুল্লাহ আজহু খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা ইমাম হাসাইন ইমাম হুসাইন পাক পাঁচজনকে হৃদয়ে ধারণ করে আহলে বায়তকে স্মরণ করে 1,24,000 নবী রাসূল, 4 তরিকার 4 পীর, পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, কুল্লে খাজা খাজাই খাজেগান গারিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ, শেখ বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ সহ বিশ্বের যত অলি আবদাল প্রত্যেক দরবারে লাখো কোটি ভক্তি চুম্বন রাখি। সেই সাথে আমার উস্তাদ, আমার গুরু, আমার মাতা পিতার প্রতি ভক্তি রাখি। আর যে দরবারে এসে হাজির হইলা, আজকে যাকে ঘিরে এই অনুষ্ঠান, শাহ সুফি হজরত মনসুর শাহ আল চিশতি নিজামী দায়রা পাক দয়ালের দরবারে লাখো কোটি ভক্তি স্তম্ভন রাখি। সেই সাথে যেই অনুষ্ঠানটি যিনি এত সুন্দরভাবে আপনাদেরকে দাওয়াত করে এনেছেন, আজকের অনুষ্ঠানে যিনি সম্মানিত সভাপতি এবং যার জেনার অনুষ্ঠান শাহ সুফি জরিপ আল চিশতি নিজামী দরদের চরণে আমি লাখো কোটি ভক্তি করি। সেই সাথে আমি স্মরণ করি ওনার ছেলে তুরাব হোসেন, আমাদের মাঝে উপস্থিত আছেন অ্যাডভোকেট মামুনুর রশিদ, প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ।
আলহাজ নুরে আলম তুহিন, চেয়ারম্যান 10 নং হুগরা ইউনিয়ন পরিষদ। সেই সাথে মঞ্চে উপস্থিত আছেন আমার মহান মুর্শিদ শাহ সুফি শামসুল হক নুরি শামসুল হক নুরি বাবাজি বাজান। উনি বাংলাদেশ আহলে বায়াত পরিষদের সম্মানিত সভাপতি। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন প্রফেসর নাসির সাহেব, আমাদের আহলে বায়াত বাংলা টাঙ্গাইলের সাধারণ সম্পাদক। আমাদের মাঝে উপস্থিত আছেন দুলাল ভাই, আমাদের আহলে বায়াতের একজন কর্মকর্তা। আরও পীর মাশায়েখ যিনারা আছেন, প্রত্যেকের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই। সেই সাথে যিনি আমাকে এখানে ফোন করে দাওয়াত করে নিয়েছেন, আমার সাহেব আলী ভাই, আমার জরিফ চান্দের অত্যন্ত আত্মার একজন মানুষ, ওনারই ভক্ত, তার প্রতি সালাম শ্রদ্ধা। সেই সাথে আমার ছোট ভাই যিনি অনুষ্ঠান পরিচালনা করছেন, আবু তালেব সরকার। আরও পীর মাশায়েখ, মাই মুরব্বী এবং বিভিন্ন দলের অঙ্গ সংগঠনের নেতা নেতৃবৃন্দ, প্রশাসনের লোকজন, মিডিয়া পার্সন এবং সাউন্ড সার্ভিস, তাদের প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা। আজকে যার সাথে আমার গান, বাংলাদেশের একজন বিখ্যাত প্রখ্যাত বাউল শিল্পী এবং সাধক মানুষ, আমার বাজান ফকির আবুল সরকার বাবাজির চরণে আমি ভক্তি শ্রদ্ধা জানাই। সেই সাথে ওনারই সুযোগ্য সন্তান তোফাজ্জল সরকার, তিনিও আমাদের একজন সাথী ভাই, একজন শিল্পী, তার প্রতি সালাম শ্রদ্ধা। সেই সাথে আমাদের উভয় দলের যন্ত্র সহযোগিতায় যিনারা আছেন, তাদের প্রতি আমি সালাম শ্রদ্ধা জ্ঞাপন করি। আমার সাথে দুইজন গুণী মানুষ আছেন, একজন হারমোনি বাজাচ্ছেন এবং দুতরা বাজাচ্ছেন। ওনারা দুজনই টেলিভিশনের নিয়মিত শিল্পী এবং মাঝে মধ্যে সুযোগ পাইলে আমার সাথে আসে। এই যে এশিয়ান টেলিভিশনে যে হারমোনি বাজাচ্ছে, ওনার 11 তারিখে প্রোগ্রাম আছে রাত্রি 10:30 থেকে 2টা পর্যন্ত লাইভ। তো আমার ভুল ত্রুটি সকলের কাছে ক্ষমা চাই। পর্দার আড়ালে সতী সাধবী মায়েদের প্রতি আমি সালাম ভক্তি রাখি। সকলের প্রতি জানাই সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। হিন্দু দাদা থাকলে নমস্কার। অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলের চরণে একটি ভক্তি রাখবো, আশা করি গ্রহণ করবেন। হ্যালো, এই তোমার পেটটা একটু কমাও। হ্যালো, তোমার ঢোলের দেখো, একটু কমাই নাও। দয়া ও দয়া, ও আল্লাহ কর দয়া,
এই হীন দাসী রে। তোমার দয়া বিনে প্রাণে বাঁচি কি করে, আয় তোমার দয়া বিনে প্রাণে বাঁচি কি করে, তোমার দয়া বিনে প্রাণে বাঁচি কি করে। ও আল্লাহ, ও আল্লাহ, ও মৌলা, কর দয়াহীন দাসরে। ও আল্লাহ, কর দয়াহীন দাসরে। আয় তোমার দয়া বিনে প্রাণে বাঁচি কি করে, তোমার দয়া বিনে প্রাণে বাঁচি কি করে। ও আল্লাহ, কর দয়াহীন দাসরে, ও আল্লাহ, কর দয়াহীন দাসরে। আসমান জমিন তোমারই সৃষ্টি, ও মৌলা, আরো যত কত শত হয় না যা দৃষ্টি, এই আসমান জমিন তোমারই সৃষ্টি। ও মৌলা, আরো যত কত শত হয় না যা দৃষ্টি, রহমতে বর্ষে বৃষ্টি এই সৃষ্টির তরে। আল্লাহ রহমতে বর্ষে বৃষ্টি এই সৃষ্টি তরে, রহমতে বর্ষে বৃষ্টি এই সৃষ্টির তরে। ও মৌলা, ও মাওলা, ও আল্লাহ, কর দয়াহীন দাসরে। ও আল্লাহ, কর দয়াহীন দাসরে। আয় তোমার দয়া বিনে প্রাণে বাঁচি কি করে, তোমার দয়া বিনে প্রাণে বাঁচি কি করে। ও আল্লাহ, কর দয়াহীন দাসরে, ও আল্লাহ, কর দয়াহীন দাসরে। তুমি অতি সুন্দর কারিগর, ও মৌলা, জলে স্থলে ভুলে ভুলে অতি যে সুন্দর, তুমি অতি সুন্দর কারিগর। ও মৌলা, ভুলে ভুলে জলে স্থলে অতি যে সুন্দর, কীট পতঙ্গ পশু পাখি পাহাড় সাগরে। আল্লাহ কীটপতঙ্গ পশু পাখি পাহাড় সাগরে, কীটপতঙ্গ পশু পাখি পাহাড় সাগরে। ও মৌলা, ও মাওলা, ও আল্লাহ, কর দয়াহীন দাসরে। ও আল্লাহ, কর দয়াহীন দাসরে। আয় তোমার দয়া বিনে প্রাণে বাঁচি কি করে, তোমার দয়া বিনে প্রাণে বাঁচি কি করে। ও আল্লাহ, কর দয়াহীন দাসরে। তোমার সৃষ্টি বিচিত্র ও মৌলা, সৃষ্টিতে স্রষ্টা তুমি হয়ে আছো লয়। তোমার সৃষ্টি বিচিত্র ও মৌলা, সৃষ্টিতে স্রষ্টা তুমি হয়ে আছো লয়। নাচ গাও আবুল বেই অন্তপুরে। আল্লাহ নাচ গাও আবুলের এই অন্তপুরে, মৌলা, নাচ গাও কবিরের এই অন্তপুরে। ও মৌলা, ও আল্লাহ, কর দয়াহীন দাসরে। ও আল্লাহ, কর দয়াহীন দাসরে। আয় তোমার দয়া বিনে প্রাণে বাঁচি কি করে, তোমার দয়া বিনে প্রাণে বাঁচি কি করে। ও
নবী বন্দি ভাতে মা জননী আব্বা মাওলাই আলীর পাদ চরণে জানাই ভক্তি নত ছিল ইমাম হোসেন দুই ভাইয়ের ভক্তি জানাই নত শিরে 1,24,000 পয়গম্বরে ভক্তি জানাই বারে বারে তারে তরিকার চার পীরে ভক্তি জানাই নত শিরে বাগদাদের রৌরপি ওই দরবারে নুয়াইলাম শির আজমিরেতে খাজা বাবা তুমি আমার ভক্তি নিবা সিলেট বাবা শাহজালাল ওই দরবারে ভক্তি আমার তোমার বাজনা শাহ পরাণ ওই দরবারেও ভক্তি আমার ফকুর হাতি রয় জালাল শাহ তুমি বাবা পুরা আশা ওই রাবরের বাগ দরবারে ভক্তি জানাই নত শিলে জিতকা রশিদ চিস্তির বাগ দরবারে ভক্তি জানাই নত শিরে মনসুর সারো বাগ দরবারে ভক্তি জানাই নত শিরে সন্তোষের বাসারি আমি কি তোর বদন জানি গরিব চাঁদের পাক দরবারে ভক্তি জানাই বারে বারে পীরের নামটি স্মরণ করি শামচুরি নামটি ধরি ওই স্মরণে ভক্তি করি উস্তাদের নাম স্মরণ করি জসিম সরকার নামটি ধরি যে শিখায় বাউলের সঙ্গী নেতা বিন্দু আছেন যারা আমার সালাম নিবেন তারা পীর মাসায়েক আছেন যত ভক্তি জানাই হইয়া নত সাথী শিল্পী আছেন যিনি গায়কের শিরোমণি ফকিরাউল নামটি জানি ওই চরণে ভক্তি করিও ভয় তাল সঙ্গীতে আছে যারা আমার সালাম নিবেন তারাই আমার সর্দারের বাবুই নেবা আমার সালাম নিবেন তারা টাঙ্গাইল জেলায় বসত বাড়ি ও মাওলা কালীহাতি উপজেলা রামপুরে বাড়ি কবির সরকার নামটি ধরে ডাকে আমার 2-4 জন কবির সরকার নামটি ধরে ডাকে আমারে কবির সরকার নামটি ধরে ডাকে আমারে